মাথার মধ্যে একটা বিষয় খুব ঘুরপাক খাইতেছে। এটা হলে বাঙালি জনগণের লগে শেয়ার না করে পারতাছি না। এই যে হাসিনা বুবু আঙ্গরে ইত্তুরি টিহারিনের মধ্যে ফালাইছে, দেশের টিহা চুরি কইরা এই টিহারি তো উড়ান লাগবো, কোনো না কোনো রাস্তায় তো উড়াইতে হইব। কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস স্যার যে এত একটা ব্রেনি লোক, তার মাথার ভিতরে কিন্তু এটা ঢুকছে না। ওখানে এই ভিডিওটা যদি ইউনূস স্যার পর্যন্ত যায়, তাহলে যে কাজে লাগা কাম হইব। বাংলাদেশের যে টিহা পাচার করছে, এই টিহা উড়ানির একমাত্র রাস্তাটা হইতেছে গা, যদি আপনাদের কাছে মনে হয় যে রাস্তা সঠিক, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্তর্বর্তী সরকারের কাছ পর্যন্ত যা। হইতেছে গা ধানমন্ডি 32 নম্বরে বাড়িটা। এই 32-এর বাড়িটা ভাঙছে ছাত্ররা, সাধারণ মানুষে গিয়া। এই ভাঙ্গা ভাঙা থাকতে তো হইতো না। এখানে সম্পূর্ণ বাড়ি জুইরা টয়লেট বানাইতে হইব। কারণ ওই যে এটা মাটির নিচে যে 4তলা গাতাটা আছে, এই গাতাটা কি কামে লাগাইবো? এই গাতাটা মনে করেন বাঙালি জাতি এটা আজ্ঞা বলবো, আর উপরে সম্পূর্ণ থাকবো টয়লেট। আচ্ছা, এখন এই মানুষ করতে আইব। এই ধরেন বাংলাদেশে আনাচে কানাচে যত মানুষ আছে, এই মানুষ এইখানে যায় আঁকবো 100 টাকা টিকিট। যদি এখানে বাথরুম করে 100 টাকা টিকিট দেয়, আমিও কয়েকবার আজ্ঞা থুই আইয়াম, সমস্যা নাই। এবং বাংলাদেশের মানুষ আনাচে কানাচে যায় এখানে আঁকবো 100 টাকা টিকিট দিব। এইটার তো একটা রাজস্ব আয় হইব। এবং কি এটা আন্তর্জাতিক ভাবে মানুষ এটা দেখিয়া যে হাসিনার বাড়ি, বিভিন্ন দেশের মানুষ আয়া হাসিনা বাড়ির, মুজিবরের বাড়ির বা ধানমন্ডির 32-এর যে বাড়িটা, এই বাড়ির মধ্যে আঁকবো 100 করে টিকিট। বছর খানেক লাগবো। যে টিহা পাচার করে নিচে বাংলাদেশ, এই টিহা উড়াইতে বছর খানেক সময় লাগবো, তার বেশি সময় লাগবো না। আমার বাংলাদেশ হয়ে যাবে একটা সোনার বাংলাদেশ। আশা করি আমার আইডিয়াটা খারাপ না। চিন্তা করেন, যে টিহা নিচে এটা তো উড়াইতে হইব। একটা আবার হিসাব করছেন, 36টা পদ্মা সেতু হইতো। বাংলাদেশে আনাচে কানাচে কোন ব্রিজ আর রাস্তাঘাট বাকি থাকলো না, সব হয়ে যেত। স্যাটেলাইট আর কয়েকটা উঠতো, উঠটা সব স্বয়ংসম্পন্ন হইতো বাংলাদেশ। কিন্তু এটা কি করছে, সব চুরি করে লয়ে গেছে। আমার কাছে রাস্তা একটাই, ধানমন্ডি 32-এ বাথরুম বানাইতে হইব। ওই বাথরুমে মানুষে আঁকবো, আজ্ঞা হাইরে 100 টেহা দিব, আঙ্গর টেহা উসল খালাস।